না, আমার মনে হয় যে স্পেশালি প্রথম ইনিংসের ব্যাটিংটাতে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই আ ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমরা পুরা ব্যাটিং ইউনিটটা ভালো ব্যাটিং করতে পারিনি। ইভেন আমার মনে হয় যে বোলিংটাও আমরা যখন করি ফার্স্ট ইনিংসে বোলিংটাও আমরা খুব ভালো যে বোলিং করছি তা না। সো ওভারঅল আমার মনে হয় ফার্স্ট ইনিংসের ব্যাটিং এবং বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা এত আ খারাপ ক্রিকেট খেলেছি। কন্ডিশনটা আমরা আ ঠিকঠাক মতো অ্যাডাপ্ট করে ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় যে অবশ্যই ডেফিনিটলি উইকেটটা অনেক কঠিন ছিল ব্যাটিং এর দিক থেকে এবং ওরা খুব ভালো জায়গাতেও বল করেছে। বাট আমার মনে হয় যে আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল আমাদের আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি। আ যেভাবে ওদের কন্ডিশন স্বাভাবিকভাবে ওরা কন্ডিশনটা সম্পর্কে আমাদের থেকে বেশি জানে। সো ওরা ভালো অ্যাডজাস্ট করেছে। আমরা ভালো অ্যাডজাস্ট করতে পারিনি। অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা পারফরম্যান্স ছিল। আমরা যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলতেছিলাম লাস্ট কিছুদিন ধরে। তারপরে এরকম একটা পারফরম্যান্স অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। বাট হ্যাঁ, এখান থেকে আমাদের লার্নিং এর অনেক জায়গা আছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। সো এই কন্ডিশনে আসলে কিরকম ভাবে ব্যাটিং করতে হয় বা কিরকম ভাবে বোলিং করতে হয় এটা আমাদের হয়তো সামনের দিকে কাজে আসবে এবং ওই অনুযায়ী আমরা প্রিপারেশনটা নিতে পারবো। বাট ক্যাপ্টেন হিসেবে আমি বলব যে এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং পারফরম্যান্স ছিল। না, আমার মনে হয় যে তাইজুল ভাইয়ের বোলিংটা আউটস্ট্যান্ডিং ছিল। এরকম কন্ডিশনেও ৭ উইকেট নেওয়া অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। ফার্স্ট ইনিংসে মমিনুল ভাই ভালো একটা স্টার্ট পেয়েছিল। ৬০ রানের একটা ইনিংস। হয়তো ইনিংসটা আরো বড় হতে পারত। বাট আমার মনে হয় যতক্ষণ ব্যাটিং করেছে দারুণ ব্যাটিং করেছে। ওভারঅল আমার মনে হয় যে আ এই ২ টা জায়গায় আমি ক্যাপ্টেন হিসেবে বলব যে একটা ভালো দিক ছিল। বাট হ্যাঁ, আমি যেটা বললাম যে আমরা পুরা দল হিসেবেই আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। সো এই জায়গাটাতে নিয়ে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা বেশি। সো আই হোপ যে আমরা আবার ফিউচারে যে টেস্ট ম্যাচ আছে ওইখানে আবার ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।